হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকিতা সরকারের বই থেকে তোমাদের যে রিফ্লেকটিভ প্রেসিজ রয়েছে তার 73 নম্বর যে তোমাদের এক্সারসাইজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো মোটামুটি আমি চেষ্টা করছি যে শুরু থেকে যেরকম আমার রেগুলার যেরকম কন্টিনিউ চলছে সেই দিক থেকে আর একটা শেষ দিক থেকে যে কোনো জায়গা থেকে তোমরা যেগুলো কমেন্ট করবে বা শেষ দিক থেকে যে কোনো একটা তুলে আমি করাবো, তাহলে শেষ দিকটা আর প্রথম দিকটা মোটামুটি চলছে, তাহলে মোটামুটি অনেকটাই কভার হয়ে যাবে। আর ট্রান্সলেশনটা শেষ হয়ে যাবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। মেন থাকছে আমার যে প্রেসিসগুলো, দেখি কতটা করা যায় সেটা আমি বলতে পারছি না। তো আর একটা কথা, একজন কমেন্ট করছিল যে কেশব দাস বলে একজন ছিল, কেউ, আমি ঠিক নামটা আমার মনে আসছে না, তো একটা ট্রান্সলেশন করে দিতে বলছে। তো তোমার জন্যই আমি বলছি, যদি তুমি ভিডিওটা দেখছো তো আমি যদি সময় পাই তো অবশ্যই তোমারটা করে দেবো, কারণ আমাকে এখন এইটা শেষ করার একটা চাপ, সময় পাচ্ছি না। তো তার মাঝে আমি যদি সময় পাই তোমারটা আমি করে দেবো, ঠিক আছে? আমার মাথায় আছে, কমেন্টটা আমি দেখেছি। তো চলো আমরা আজকের যেটা প্রেসিস যেটা রয়েছে সেটা আমি প্রথমে একবার পড়ে নেবো ভালো করে, সেটা মানেটা বুঝতে হবে। যেহেতু প্রেসিসটা যেটা রয়েছে না, এটা রিফ্লেকটিভ রয়েছে, একটু মানে ভাবনার একটু অন্য রকম, এটার পড়লেই বুঝতে পারবে। অন্য ডেসক্রিপটিভের থেকে একটু আলাদা। ওইগুলো যেমন পুরোটা পড়লে টেক্সটটা তুমি লিখতে খুব ইজি হয়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে একটু অসুবিধা হয় লিখতে, কারণ পড়ে পড়ে একেই তো মানে পুরোটা আমাদের যে টেক্সটটা থাকে সেটাই কিন্তু পুরোটাই শর্ট থাকে, তারপরে সেটাকে মানে বার করে আবার নিজের মতো করে লেখা। তো আরেকটা কথা, যারা চ্যানেল প্রথম আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। যদি কেউ জয়েন বটম চাও, তোমরা পেড মেম্বারশিপ জয়েন করতে চাও, স্পেশাল আমি তোমাদের জন্য আলাদা গাইড করে দেবো, তার জন্য কোনো চাপ নেই। তাহলে বেশি নেই, একদম মিনিমাম ফিজ রয়েছে 119 মনে হয় সম্ভবত। তো যদি জয়েন করো তাহলে তোমাদের জন্য স্পেশাল একটা গাইড করে দেবো আমি, সেটা নিয়ে কোনো চাপ নেই। রেল আছে সামনে, মান্থলি হিসাবে এটা আমাদের এই যে মেম্বারশিপটা, রেল আছে সামনে, তারপরে আরও আমাদের ডাব্লিউপি আসছে, তো মোটামুটি কোনো অসুবিধা হবে না। পিএসসি লেভেল বা আমাদের যে রেলের লেভেলগুলো কোনো অসুবিধা হবে না। তো চলো টেক্সটটা আমি পড়ছি একবার। দেখো, বলছে হিউম্যান বিংস মানে হচ্ছে মানব জাতি আর কি। হিউম্যান বিংস আর ডিজাইন্ড টু ডু সামথিং। ডিজাইন্ড বলতে এখানে দেখো মানে এখানে ডিজাইন্ড ওয়ার্ডটা ঠিক খাপ খাচ্ছে না। আমি যদি বলি যে হিউম্যান বিংস আর মানে যদি বলি যে ক্রিয়েটেড, মানে হচ্ছে তৈরি করা হয়েছে, মানব জাতিকে তৈরি করা হয়েছে টু ডু সামথিং, কিছু করার জন্য আর কি। হিউম্যান বিংস আর ডিজাইন টু ডু সামথিং, অর্থাৎ মানব জাতির সৃষ্টি হয়েছে কিছু করার জন্য, সম্ভবত সোজা কথা আমার এইটা, ঠিক আছে? টু লক আপ ম্যান, মানে হচ্ছে যে লক করে রাখা, কোনো ব্যক্তিকে লক করে রাখা। অ্যান্ড লেট হিম ডু নাথিং ইজ ওয়ান অফ দ্য ক্রুয়েল পানিশমেন্ট উই ক্যান গিভ হিম। দেখো, এখানে ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি। তার মানে বলছে একজন মানুষকে যদি লক করে রাখা হয়, লক করে রাখা হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়, লেট হিম ডু নাথিং, তাকে কোনো কিছু না করে ছেড়ে দেওয়া হয়, ওয়ান অফ দ্য ক্রুয়েল পানিশমেন্ট, সেটা কি না, তার একটা নিষ্ঠুর একটা শাস্তি, উই ক্যান গিভ হিম, তাকে আমরা দিই আর কি, এটাই বলছে। ইফ ম্যান হ্যাজ সো মাচ মানি, যদি একটা মানুষের অনেক বেশি আর কি, এত বেশি টাকা থাকে, দ্যাট হি ডাজ নট নিড টু ওয়ার্ক, যেটা তার এত বেশি টাকা থাকে যেটা তার কোনো কাজে প্রয়োজন হয় না আর কি, নিড টু ওয়ার্ক, তার কাজের ক্ষেত্রে কোনো প্রয়োজন হয় না। হি হ্যাজ টু ইনভেন্ট ওয়ার্ক ফর হিমসেলফ, তখন সে কী করে? ইনভেন্ট মানে সে কি মানে আবিষ্কার করে কি, নিজের জন্য একটা কাজ আবিষ্কার করে বেড়ায় তখন আর কি। হিজ ফিশ কামস ফ্রম টু দ্য টেবিল রেডি, তার যে মানে খাবার যে মাছটা আর কি টেবিলে রেডি হয়, টু ইট মানে খাওয়ার জন্য। ইফ হি রিংস ফর ইট, তার জন্য যদি ডাকলেই তার মাছ রেডি টেবিলে আর কি। বাট হি বাইজ আ বোট, সে কী করে একটা যেহেতু তার টাকা পয়সা আছে, ব্যাপারটা এইটা যেটা আমরা দেখছি না, এগুলো পুরো একটা এক্সাম্পল, আমি একবার বলে দিচ্ছি তোমাদেরকে পড়ার আগে। তো এই যেগুলো দেখছো তোমরা, এইটাই হচ্ছে রিফ্লেকটিভ, মানে কীরকম থাকবে তোমার এক্সাম্পলে ভর্তি করে দেবে। আসল মানেটা যেটা কী বলছে সেটা কিন্তু তুমি হয় শেষে বুঝবে বা প্রথমে বুঝে যাবে। এর টাইপগুলো এরকম টাইপের হয়। তো এখন যেগুলো দেখছো শুধু তোমাকে এক্সাম্পল দিয়ে আর কি বোঝাচ্ছে জিনিসটা কী, ঠিক আছে? আমি সেটাই বলছে যে একজন, যতটা পড়লাম আমি তার মানেটা বলে দিচ্ছি, একটা মানব জাতির জন্ম হয়েছে কী জন্য না, কিছু করার জন্য আর কি। তুমি যদি একজনকে লকআপে মানে বন্দি করে রাখো এবং তাকে যদি ছেড়ে দাও, মানে শাস্তি না দিয়েই ছেড়ে দাও, তাহলে সেটা কি, একটা পানিশমেন্ট না দিয়ে ছেড়ে দাও, সেটাই বলছে। আর
একজন মানুষ যার কাছে এত বেশি টাকা আছে, অনেক বেশি টাকা যদি থাকে, সে তার আবার কোনো কাজ করার কোনো দরকার হয় না, কাজের ক্ষেত্রে কোনো লাগে না, হ্যাঁ, নিড টু ওয়ার্ক, তার কোনো কাজের দরকার হয় না, ডাজ নট নিড টু ওয়ার্ক, তার কাজ করার দরকার হয় না, ঠিক আছে। তো বলছে যে হি হ্যাজ ইনভেন্ট ওয়ার্ক ফর হিম, তখন সে নিজের জন্য কাজ খুঁজে বেড়ায়, যেহেতু তার এত টাকা আছে তখন কি করবে, সে কাজ খুঁজে বেড়াবে, যে কি করব, সময়টা পাস করবো, যেহেতু টাকা আছে, ঠিক আছে। তো তখন সে কি করে, যদি সে একবার যদি বলে তাহলে কিন্তু তার টেবিলে খাবার জন্য মাছ রেডি হয়ে যায়, কিন্তু সে সেটা করে না। সে কি করে, হি বায়স আ বোট, সে একটা নৌকা কিনে অ্যান্ড গোজ আউট ইন দ্য রেন অ্যান্ড কোল্ড, এবং সে কী করে, বৃষ্টিতে এবং ঠান্ডায়, টু ট্রাই টু ক্যাচ দ্য ফিশ, সে মাছ ধরতে চলে যায়। এটা একটা মানে বাস্তব উদাহরণ, যে তার কাছে সে কিন্তু চাইলেই কিন্তু তার মানে খাবার টেবিলে চলে আসবে মাছ, কিন্তু সে কী করে, উল্টো করে একটা নৌকা কিনে ঠান্ডা বৃষ্টিতে মধ্যেও কিন্তু সে মাছ ধরতে যায়। হি ডাজ নট নিড টু ফাইট ওয়াইল্ড অ্যানিমালস, তার কিন্তু এই যে হিংস্র পশুগুলো রয়েছে, হিংস্র জন্তু যেগুলো রয়েছে, তার সাথে কিন্তু লড়াই করার তো দরকার পড়ে না, ঠিক আছে। বন্যপ্রাণীর সাথে লড়াই করার কোনো দরকার পড়ে না, অর হান্ট দ্য গুড, এবং ভালো কিছু শিকার করারও দরকার পড়ে না। বাট হি হান্টস ফক্সেস, সে কী করে, অ্যান্ড ডিয়ার ফর দ্য ফান ফর ইট, সে কী করে, সে কিন্তু মজার জন্য সে শিয়াল আর হরিণ এগুলো শিকার করে বেড়ায়, ঠিক আছে, শুধু মজার জন্য, তার কিন্তু এইসব হিংস্র জন্তু শিকার করার দরকার পড়ে না। বলছে ইফ হাউ এভার হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান, কিন্তু সে যদি একজন বুদ্ধিমান যদি ব্যক্তি হয়, বুদ্ধিমান যদি মানুষ হয়, তাহলে কি করবে সে, এটা হলো এক ধরনের উদাহরণ। আরেক রকম বলছে, যদি সে একজন ইন্টেলিজেন্ট হয়, হি নোজ, সে জানে, দ্যাট দিজ অ্যাক্টিভিটিস ক্যান নট স্যাটিসফাই হিম ফর লং, সে জানে যে এই যে ক্রিয়াকলাপগুলো অ্যাক্টিভিটি মানে হচ্ছে ক্রিয়াকলাপ, এই যে ক্রিয়াকলাপগুলো কিন্তু বেশিক্ষণের জন্য তার জন্য কিন্তু মানে স্যাটিসফাই দেবে না তাকে, সন্তুষ্ট করতে পারে না তাকে, আর কি স্যাটিসফাই করতে পারে না তাকে, সন্তুষ্ট করতে পারে না। অ্যান্ড হি বিকামস, এবং কী হয়, এ মেম্বার অফ পার্লামেন্ট, সে তখন কী করে, একজন পার্লামেন্ট হচ্ছে সংসদের একজন সদস্য হয়ে যায়, অর জাস্টিস ফর পিস, অথবা শান্তির যে মানে ন্যায় বিচার সেখানের, অর টাউন কাউন্সিলর, একজন নগরের কাউন্সিলর, অর সোলজার, অথবা একটা কী হয়, এত সৈনিক, অর সায়েন্টিস্ট, একটা অথবা একটা বিজ্ঞানী আর হয়ে ওঠেন, অর টেক আপ সাম আদার ওয়ার্ক হুইচ ইজ ইউজফুল টু দ্য কমিউনিটি, যেটা কমিউনিটির জন্য মানে সম্প্রদায়ের জন্য যেটা আর কি পক্ষে উপকারী, সেই সব কোনো কাজ আর কি সে গ্রহণ করে, ঠিক আছে, যেটা সম্প্রদায়ের জন্য, কমিউনিটির জন্য আমাদের উপকারী, সেই সব কাজ সে গ্রহণ করে, ঠিক আছে, ওই ধরনের কাজ করে, ঠিক আছে। মানে যারা ইন্টেলিজেন্ট তারাই এগুলো করে, সমাজসেবক যারা, মানে যারা মনে করে যে আমরা এইসব স্বীকার করে টাইম ওয়েস্ট না করে আমরা যদি আমাদের কমিউনিটি সম্প্রদায়ের জন্য কিছু করতে পারি, তারাই এইসব কাজে যোগ দেয়, তারাই বুদ্ধিমান, ঠিক আছে, এখানে সেটাই বলছেন। তারপরে দেখো, নো ম্যান ক্যান বি হ্যাপি, কোনো মানুষই কিন্তু সুখী নয়, আইদার ডুইং নাথিং, কোনো কিছু না করে, অর ওয়ার্কিং ফর ইজ ওন অ্যামিউজমেন্ট, অ্যামিউজমেন্ট মানে হচ্ছে পরিতৃপ্তি, ঠিক আছে, অ্যামিউজমেন্ট মানে হচ্ছে ওয়ার্কিং ফর ইজ ওন অ্যামিউজমেন্ট, অথবা তার নিজের মানে বিনোদনের জন্য, যাকে পরিতৃপ্তির জন্য কাজ করেন, ঠিক আছে। তো আমাদের যে পুরো পেসিসটা রয়েছে আজকেটা মানে মোটামুটি লাস্ট দিকে আমরা মানেটা বুঝলাম যে কী বলছে, ঠিক আছে। দেখো মাঝে শুধুই একটু আমাদেরকে মানে দিশাটা ঘুরিয়েছে বা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলগুলো কিন্তু নেব না আমরা, ঠিক আছে, মেন যেটা কন্টেন্ট সেটাই আমাদেরকে নিতে হবে, এটাই হচ্ছে রিফ্লেক্টিভ পেসিস, ঠিক আছে। তো আমি একবার মানেটা তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই যে এখানে কী বলছে যে মানব জাতি জন্ম হয়েছে কী জন্য, না কিছু করার জন্য আর কি, ভালো কিছু করার জন্য। তো এমন মানুষ থাকে যাদের কি মানে টাকা প্রচুর থাকে, কিন্তু তারা কি করে বেড়ায়, মানে তারা যদি চায় তাহলে তাদের যে খাবার কিন্তু এক কথাতে মানে বলার সাথে সাথে কিন্তু তার টেবিলে চলে আসবে, কিন্তু তারা সেটা করে না। তারা চাইলেই যদি মাছ খাবো বলে তো তার টেবিলে মাছ চলে আসবে, কিন্তু তারা সেটা করে না। সে কী করে, তার টাইমটাকে ওয়েস্ট করে, কী করে না, তার জায়গায় একটা নৌকা কিনে সেটা ঠান্ডা বা বৃষ্টির মধ্যেও কিন্তু মাছ ধরতে চলে যায়। এটা কিন্তু বেশিক্ষণের জন্য স্থায়ী নয়, এই যে মনকে তৃপ্তি দেওয়ার জন্য যে আমি এটা করবো তৃপ্তি দেওয়ার জন্য, এটা কিন্তু বেশিক্ষণের জন্য স্থায়ী নয়। উল্টো দিকে একজন যারা বুদ্ধিমান ব্যক্তি হয় তারা কি করে, তারা কমিউনিটির জন্য মানে সম্প্রদায়ের জন্য কি করে, তারা ভালো কিছু করার চেষ্টা করে। তারা কি হয়, হতে বা মানে কাউন্সিলর হয়ে যায়, নগরের কাউন্সিলর হতে পারে, বা পার্লামেন্টের সদস্য, সংসদের সদস্য হয়ে যায়, বা একজন আর্মি মানে যাকে বলে সোলজার একজন হয়ে যায়, বা একজন সায়েন্টিস্ট হয়ে যায়, বা আরও কিছু কাজ যেগুলো সম্প্রদায়ের জন্য ভালো, সেই সব কাজে কিন্তু তারা যুক্ত হয়, ঠিক আছে। এটাই বলছে যে মানুষ একমাত্র হ্যাপি হতে পারে তখনই যখন সে অন্যের জন্য কিছু করে আর কি, অন্যের জন্য যখন নিজেকে
বিলিয়ে দেয় আর কি নিজেকে। তো এখানে সেটাই বলছে। আশা করি বুঝে গেছো। এটা আমি মানে কোনো পার্ট করে, দুটো পার্ট বা তিনটে পার্টে কোনো কিছু করবো না, একটাই পার্টে হবে, যেহেতু মানে পুরো মানেটা দেখছো একদম লাস্টেই বোঝা যাচ্ছে আর, ঠিক আছে। তো একটা পার্টে করছি আমি এটা মোটামুটি। আশা করি আন্দাজ হয়ে গেছে তোমার। তো দেখো এখানে আমি নামটা একটা দিচ্ছি টাইটেল হচ্ছে হ্যাপিনেস কামস ফ্রম হেল্পিং আদার্স, অর্থাৎ যে আমাদের যে সুখ সেটা আসে কোথা থেকে, হেল্পিং আদার্স, অন্যকে সাহায্য করে। হ্যাপিনেস কামস ফ্রম হেল্পিং আদার্স, অন্যকে সাহায্য করে, ঠিক আছে। এবার আমাদের যেটা মানে প্রেসিটা সেটা আমি পড়ছি। হিউম্যান লাইফ ইজ ক্রিয়েটেড, মানুষের জীবন তৈরি হয়েছে কী জন্য? টু ডু সামথিং গুড, ভালো কিছু করার জন্য। হিউম্যান লাইফ ইজ ক্রিয়েটেড, হিউম্যান লাইফ ইজ ক্রিয়েটেড, মানব জাতির জন্ম হয়েছে কী জন্য? ক্রিয়েটেড টু ডু সামথিং গুড, ভালো কিছু করার জন্য। দেয়ার আর সাম পিপল, কিছু মানুষ থাকেন হু ওয়ার্ক ফর দেয়ার ওন হ্যাপিনেস, তাদের নিজের কিন্তু সুখের জন্য কাজ করে। কিছু মানুষ থাকে যারা নিজের সুখের জন্য কাজ করে। আর এখানে আর দিয়ে দিলাম না, যেহেতু তারা কন্টিনিউ করছি আমি এখান থেকে, সেই জন্য দিয়ে দিলাম না, এটা আর দিয়ে শুরু করলাম। আর নেভার হ্যাপি ইন লাইফ, জীবনে তারা সুখী হতে পারে না, ঠিক আছে। যেহেতু এখানে কন্টিনিউ করছে আমি এখানে দিয়ে দিলাম না, তোমরা চাইলে দিয়ে দিতে পারো, ঠিক আছে। দে আর নেভার হ্যাপি ইন লাইফ এভাবে করতে পারো। তো দেখো দেয়ার আর সাম পিপল, কিছু মানুষ থাকে যারা হু ওয়ার্ক ফর দেয়ার ওন হ্যাপিনেস, যারা নিজের সুখের জন্য কাজ করে, ঠিক আছে। আর নেভার হ্যাপি ইন লাইফ, জীবনে কখনো সুখী হতে পারে না তারা। বাট দোজ হু ওয়ার্ক ফর আদার্স, কিন্তু যারা কী করে? অন্যের জন্য কাজ করে, ওয়ার্ক ফর আদার্স, অর ডু গুড ফর দ্য কমিউনিটি, অথবা আমাদের সম্প্রদায়ের জন্য ভালো কিছু করে, আর হ্যাপিয়ার ইন লাইফ, তারাই কিন্তু হ্যাপিয়ার, জীবনে সুখী হয়। হ্যাপিয়ার ইন লাইফ, তারাই জীবনে সুখী হয়, ঠিক আছে। প্রেসিটা খুবই সহজ ছিল, আশা করি বুঝতে পেরেছো, এমন কিছু নেই। আর এটা নিজের ভাষায় লেখাও যাবে। তো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি চ্যানেলে প্রথম আছে এখনও সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রাখবে, ঠিক আছে। আর ভিডিওটা শেয়ার করে দাও সবার সাথে, আমি চেষ্টা করছি যতটা করা যায়। আর তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।